আসসালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, সংরক্ষিত আয় বিবরণী। এখন কখনো কখনো পোস্টে সংরক্ষিত আয় বিবরণী চায় বা কখনো রক্ষিত আয় বিবরণী চায়। এই সংরক্ষিত আয় বিবরণী যে কথা আর এই রক্ষিত আয় বিবরণী কি কথা? একই কথা। এটা আমার সেকেন্ড পেপার। কোন পেপার? সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়। সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়। আচ্ছা, তো এই আর্থিক বিবরণী মূলত দুইটা পার্ট। ফার্স্ট পেপার 9-10-এ মূলত কয়টা পার্ট? দুইটা পার্ট। বাট এখানে তিনটা পার্টে করতে হয়। একটা হলো বিশদ আয় বিবরণী, একটা সংরক্ষিত আয় বিবরণী, আর একটা আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এখন সংরক্ষিত আয় বিবরণী মানে একদম কাঁচা পয়সা বা কাঁচা মার্কসের মতো। ঠিক আছে, অল্প শিখবা বেশি মার্কস পাইবা, কারণ এটা কখনো ক্ষয়ে চায়, কখনো কখনো কি গয়েও চায়। শিখবা অল্প, মার্কস পাবে কি বেশি করে। তো এখানে মাত্র হাতে গোনা 4 থেকে 6টা বা সর্বোচ্চ কি 4 থেকে 8টা, এই কয়টা আইটেমের বেশি কি আইটেম থাকেই না। দেখাচ্ছি, দেখো। বিবরণ, টাকা, 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 বিবরণ, টাকা, টাকা। তো আমার সর্বপ্রথম যে এন্ট্রিটা, সেটা র্যামলে দেওয়া থাকবে প্রারম্ভিক রক্ষিত আয় বা প্রারম্ভিক সংরক্ষিত আয়। কখনো প্রারম্ভিক শব্দ বলে দেবে, অথবা কি একটা ডেট দিয়ে দিবে, প্রারম্ভিকের একটা কি দিয়ে দেবে, ডেট দিয়ে দিবে। তো এটা প্রারম্ভিক প্রারম্ভিক রক্ষিত আয়। এটা থাকবে র্যামিলে। এই প্রারম্ভিক রক্ষিত আয় এটা কোথায় থাকবে? র্যামিলে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর এর সাথে একটা আইটেম যোগ হবে, সেটা হলো কি নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। এই নিট মুনাফা হয় প্রশ্নে দেওয়া থাকবে, অথবা কি বিশদ আয় বিবরণী থেকে কি করতে হবে, বের করে নিয়ে করতে হবে। আমি কি বুঝাই বলতে পারছি? যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কোনো প্যারাই নেই। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে বিশদ আয় বিবরণী কষ্ট করে করে তারপর করতে হবে। তুমি কোন প্রশ্ন করবা? প্রারম্ভিক রক্ষিত আয়, রক্ষিত আয়, সংরক্ষিত আয়, কোনটা কি কথা? একই কথা। কোনটা কি কথা? একই কথা। আচ্ছা, আচ্ছা, এবার এর সাথে যোগ হচ্ছে কি নিট মুনাফা। কি হচ্ছে যোগ? নিট মুনাফা। নিট মুনাফা কথা আমি বুঝে বলতে পারছি? এইটা হলো মেন টাস্ক। এতটুকু কি মেন টাস্ক। সব রক্ষিত আয় বিবরণীতে এই এতটুকু, এই দুটো এন্ট্রি থাকবে। আর কিছু থাকুক চাই না থাকুক, এই দুটো এন্ট্রি কিন্তু কি থাকবেই। কথা আমি বুঝে বলতে পারছি? আচ্ছা, এর সাথে আর যে জিনিসটা দেখা যায় সেটা হলো কি আয়কর, আয়কর সঞ্চিতি। আয়কর, আয়কর সঞ্চিতি। সেকেন্ড পেপারে আমি আবারও বলতেছি যে সেকেন্ড পেপারের যে আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী, এই অঙ্কের ভিতর আয়কর, আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, কোথায় থাকে? আয়কর, আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে তাহলে কি এইখানে বসবে। কোথায় বসবে? এইখানে বসবে। আয়কর আর আয়কর সঞ্চিতি রেওয়া মিলেরটা শুধু কোনটা? রেওয়া মিলেরটা শুধু কোথায় বসবে? এইখানে বসবে। ঠিক আছে, এবার কোথায় বসবে? যদি আয়কর সঞ্চিতি, যদি আয়কর সঞ্চিতি বড় হয়, যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে এর নিচেই করবো। কোথায় করবো? এর নিচেই করবো। যেমন আয়কর সঞ্চিতি, কি সঞ্চিতি? আয়কর সঞ্চিতি। আয়কর সঞ্চিতি এটা যদি কি হয়, বড় হয়। যেমন আয়কর আছে 100 টাকা, আর আয়কর সঞ্চিতি আছে কত টাকা? 500 টাকা। আয়কর সঞ্চিতি যদি বড় হয় তাহলে উপরে করবো। এখানে এখানে লেখা দিই সাইডে তোমাদের বোঝার জন্য। বড় হলে কি হলে? বড় হলে এখানে বাদ দেবো কি আয়কর, বাদ দেবো কি আয়কর। এটা যদি কি হয়, ছোট হয়। যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে এর নিচে ইমিডিয়েট করবো। আয়কর সঞ্চিতি কি বাদ দেবো? আয়কর বাদ দেবো। কি বাদ দেবো? আয়কর বাদ দেবো। এতটুকু কেন বোঝায় বলতে পারছি? আচ্ছা, আর যদি আয়কর বড় হয় এটা এখানে করব না। আয়কর যদি বড় হয় এটা এখানে করবো, এটা নিচে করবো।
কোথায় করবো? নিচে করবো। নিচে কোথায় করবো সেটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আয়কর সঞ্চিত আর আয়কর এটা কোথায় থাকবে? দুটোটাই কোথায় থাকবে? রেয়ামিলে থাকবে। কোথায় থাকবে? যদি একটা থাকে, মনে কর যদি শুধু আয়কর সঞ্চয় থাকে, তাহলে কি এই উপরের সাইডে বসবে। কোন সাইড বসবে? উপরের সাইডে বসবে, অর্থাৎ এই ইমিডিয়েট নিচে, এই এতটুকুর ইমিডিয়েট নিচে কি এটা বসবে। যদি আয়কর সঞ্চিতির ভিতরে কি থাকে? একটা থাকে। যদি আয়কর সঞ্চিতি থাকে তাহলে কি এইখানে বসবে। আর যদি আয়কর থাকে তাহলে কি নিচের পাটে বসবে। কোন পাটে বসবে? নিচের পাটে, মানে ব্যয়ের পাটে। এটা হলো আমার আয়ের পাট। এটা কিসের পাট? আয়ের পাট। কথা কি আমি বুঝে বলতে পারছি? এটা আমার কিসের পাট? আয়ের পাট। আয়ের পাট। আমি কথা বুঝে বলতে পারছি? যদি আয়কর সঞ্চিতি একবার থাকে, আয়কর নাই, তাহলে এটা কোন পাটে বসবে? উপরের পাটে, আয়ের পাটে। আমি কি কথা বুঝে বলতে পারছি? আচ্ছা, তোমরা প্রশ্ন এখনই করো, কারণ তোমরা বুঝতে পারলে আমার যারা ভিউয়ার আছে ওরাই বুঝতে পারবে। আর তোমরা যদি না বুঝো তোমরা তো কিছু বুঝবে না। তাই তোমরা এখানে প্রশ্ন করো, ঠিক আছে? আচ্ছা, আয়কর সঞ্চিতি বাদ আয়কর। আয়কর সঞ্চিতি বড় হলে এখান থেকে কি বাদ দেবো? আয়কর বাদ দেবো। আর যদি মনে করো কি আয়কর সঞ্চিত আর আয়করের ভিতরে যদি একটা আইটেম থাকে, শুধু আয়কর সঞ্চিত আছে, তাহলে এটা কোন পাটে বসবে? আয়ের পাটে বসবে। কোন পাটে বসবে? আয়ের পাটে। আমি কি কথা বুঝে বলতে পারছি? আচ্ছা, এইখানে কয়টা পাট গেল? দুইটা। এখানে একটা, আর এখানে কি একটা। কটা গেল? দুইটা আইটেম গেল, ঠিক আছে? এরপরে এখানে লাস্ট আরেকটা আইটেম সচরাচর থাকে না। সচরাচর থাকে না, অদাবি লভ্যাংশ। কি দাবি লভ্যাংশ? অদাবি, অদাবিকৃত লভ্যাংশ বা অদাবি লভ্যাংশ বা নির্দাবি লভ্যাংশ। কি দাবি লভ্যাংশ? নির্দাবি লভ্যাংশ। এই অদাবিকৃত লভ্যাংশটা কি? অদাবিকৃত লভ্যাংশ প্রতিষ্ঠান মানে কোম্পানি লভ্যাংশ ঘোষণা করছে, মনে করো 5 লাখ। এর ভিতর 3 লাখ টাকা মুনাফা লভ্যাংশ গ্রাহকরা এসে কি করছে? নিয়ে গেছে। টাকা নিয়ে গেছে। যার যা লাভের অংশ সে কি করছে? আইসা নিয়ে গেছে। না, 2 লাখ টাকা এখনো কি কোম্পানির প্রতিষ্ঠানে পড়ে আছে। এখনো পর্যন্ত কি কেউ দাবি জানায় নাই। এখনো পর্যন্ত কি কেউ দাবি জানায় নাই। এটাই কি বলে? অদাবিকৃত লভ্যাংশ বা নির্দাবি লভ্যাংশ। তাহলে প্রতিষ্ঠান ওই সকল গ্রাহকের কাছে কি আছে? দায় আছে। কি আছে? দায় আছে। এটাকে কি বলে? অদাবিকৃত লভ্যাংশ বা নির্দাবি লভ্যাংশ। কথা কি বুঝে বলতে পারছি? আচ্ছা, দেখো এবার অদাবিকৃত লভ্যাংশ আমার এক প্রকার কি দায়। অদাবি, অদাবিকৃত লভ্যাংশ, এটা আমার কি দায়। এটা আমার কি দায়। এটা আরেক নাম কি? নির্দাবি লভ্যাংশ। কি দাবি? নির্দাবি। চলতে দেয়। কি দায়? চলতে দেয়। নির্দাবি কৃত লভ্যাংশ, এটা আমার কি দায়? চলতি দায়। এই দুটো সমর্থক শব্দ, যা রিদিমা তাহে লক্ষ্মী মেয়ে। আর এখানে কি চলতি দায়? অদাবিকৃত লভ্যাংশ আর নির্দাবিকৃত লভ্যাংশ, দুটোটা কি কথা? একই কথা। এখন এটা তো আমার দায়। এটা আমার কি দায়। এই দায়টার কাজ কি? এখানে দেখো, এখন টাকা কি ফালা রেখে কোনো লাভ আছে? প্রতিষ্ঠান চিন্তা করলো টাকা যেহেতু পড়ে আছে, আমরা এক কাজ করি এইখান থেকে কিছু টাকাই না ব্যবসায় খাটাই। তাহলে এটা যদি অবলম্বন থাকে কোথায় থাকতে হবে? অবশ্যই সমন্বয় থাকতে হবে। সমন্বয় না থাকলে কিন্তু কি হবে না। যদি বলে অদাবিকৃত লভ্যাংশের অবলম্বন বা নির্দাবিকৃত লভ্যাংশের অবলম্বন, এটা আমার কোন পাটে বসবে? আয়ের পাটে বসবে। কোন পাটে বসবে? আয়ের পাট বসবে। তাহলে অদাবিকৃত লভ্যাংশের কি? লভ্যাংশের অবলোকন। দেখো এই যে 3টা আইটেম এলো, 1 নম্বরে এইটা, 2 নম্বরে কি এইটা, আর 3 নম্বরে কি এইটা। এই প্রারম্ভিক রক্ষিত নিট মুনাফা এটা একটা আইটেম, আয়কর সঞ্চিত আর আয়কর এটা একটা আইটেম, আর অদাবিকৃত লভ্যাংশের অবলম্বন। এই 3টা আইটেম কি আমার আয়ের সাইড। কিসের সাইড? আয়ের সাইড। আমি এই কথা বুঝে বলতে পারছি? আচ্ছা, এবার কিছু কি আছে? ব্যয়ের সাইড আছে। কিসের অংশ আছে? কিছু ব্যয়ের অংশ আছে। সেই অংশটা আমরা এখানে লিখবো বাদ। কি লিখবো? এখানে এতটুকু পর্যন্ত কারো কোনো কথা আছে? এই 3টার বাইরে কি কোনো এন্ট্রি আর নাই সচরাচর। ম্যাক্সিমামে কি এই 3টা এন্ট্রির ভিতরে কি এই অ্যামাউন্ট গুলা কি এন্ট্রি গুলা কি আসে। কথা কি বুঝে বলতে পারছি? এটার সাথে মনে করি কি এটা যোগ দিলাম, যোগ দিয়ে কোথায় বসাইলাম? এখানে বসাইলাম। তারপর আয়কর সঞ্চিত আর আয়করের কাজটা এই ফার্স্ট কলামে করতে পারো, সেকেন্ড কলামে করতে পারো। সেকেন্ড কলামে করো, কারণ এগুলো কাজ কম থাকে, ঠিক আছে?
এখান থেকে বাদ দিলাম কি, এটা বাদ দিলাম, বাদ দিয়ে কোথায় বসাবো, এখানে বসাবো। কথা ক্লিয়ার? আর এই অবিকৃত লভ্যাংশের অবলম্বন ডাইরেক্ট কোথায় বসবে, এখানে বসবে। কথা ক্লিয়ার? তারপরে এই তিনটা কি করবো আমরা, যোগ দিব। তিনটা কি করবো, যোগ দিব। কথা কি আমি বুঝাই বলতে পারছি? একটু পরে এমন করাই দিব লাগলে, তারা খাইও না, ঠিক আছে? তাহলে আমার আয়ের পাশে কটা পেলাম, তিনটা। পারমিক মূলধন, পারমিক রক্ষিত আয় যোগ নিট মুনাফা। তারপরে আয়কর সঞ্চিতি মাইনাস কি, আয়কর। তারপরে কি, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন। অদাবিকৃত লভ্যাংশের কি, অবলোপন। এই তিনটা আইটেম বুঝে গেছে? এটা হলো আমার কিসের পাশ, আয়ের পাশ। আয়ের পাশটা কার কোনো প্রশ্ন আছে, কারো বুঝতে সমস্যা আছে? নাই। এইটা শুধু অদাবিকৃত লভ্যাংশের অবলোপন। আর এটা কোথায় থাকবে, এটা অবশ্যই কি সমন্বয়ে থাকতে হবে। কোথায় থাকতে হবে, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন বা নির্দাবি লভ্যাংশের অবলোপন। এটা অবশ্যই কোথায় থাকবে, সমন্বয়ে থাকতে হবে। কোথায় থাকতে হবে, সমন্বয়ে থাকতে হবে। এই তিনটা আইটেমের বাইরে কোনো কিছু নাই। এই আয়ের পাশ নিয়ে কার কোনো কথা আছে, আছে? নাই না? আচ্ছা, তারপর আমরা শুরু করি ব্যয়ের পাশ। কিসের পাশ, ব্যয়ের পাশ। ব্যয়ের পাশ লিখতে গেলে একটু বড় হবে, আমি শর্টকাটে বুঝাই দিই, ঠিক আছে? দেখো এটা কি দিয়ে শুরু করবা, বাদ। মুনাফা বন্টন, কি বন্টন? এই যে এই লাইনটা এক একজন রাইটার এক এক ভাবে লেখে, ডাজন্ট ম্যাটার। মুনাফা বন্টন আর সমন্বয় এইভাবে লিখলেই হবে। মুনাফা বন্টন ও সমন্বয়। কথা কি আমি বুঝে বলতে পারছি? যেহেতু মুনাফা বন্টন করতেছে বা সমন্বয় করতেছে, তাহলে অবশ্যই আমার কি হইতেছে, ব্যয় হইতেছে। সিম্পল কথা। কথা ক্লিয়ার? ব্যয়। তো এখানে যে যে কাহিনীগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কি পাশ, ব্যয়ের পাশ। কি এটা, কি পাশ, ব্যয়ের পাশ। মানে আয় থেকে কি ব্যয়টা কি যাবে, বাদ যাবে। আয় থেকে ব্যয়টা কি যাবে, বাদ যাবে। মুনাফা বন্টন ও সমন্বয়। এই যে তোমরা কিছু আগে প্রশ্ন করলা ভাই, এই যে আয়কর বড় হলে, যদি আয়কর সঞ্চিতি বড় না হয়, এবার যদি কি আয়কর বড় হয়, কি বড় হয়, আয়কর বড় হয়, তাহলে কিভাবে হবে দেখো। এই যে প্রথম কি লিখবো আমরা, আয়কর। কি লিখবো, আয়কর। এখান থেকে বাদ দিব, বাদ, আয়কর সঞ্চিতি। সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, আয়কর সঞ্চিতি। যদি কি বড় হয়, আয়কর বড় হয়, কি বড় হয়, বড় হয়। এবার কি ক্লিয়ার? যদি আমার আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে আয়ের পাশে, আর যদি আয়কর বড় হয় তাহলে কোন পাশে, ব্যয়ের পাশে। আয়কর বড় হলে কোন পাশে, ব্যয়ের পাশ। ক্লিয়ার? উপরের অংশে আয়ের পাশ, নিচের অংশে কি পাশ, ব্যয়ের পাশ। যদি আয়কর বড় হয় তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতি কি দিব, বাদ দিব। আয়কর থেকে আয়কর সঞ্চিতি কি দিব, বাদ দিব। এবার যদি এটা থাকে, এই যে আয়কর, আয়কর সঞ্চিতি, এবার এটা কোথায় থাকবে, তা আবার র্যামে থাকতে হবে। কোথায় থাকতে হবে, র্যামেলে থাকতে হবে। সমন্বয়ের, আবারও বলি, সমন্বয়ের আয়কর সঞ্চিতি এখানে আসবে না। সমন্বয়ের আয়কর সঞ্চিতি কি এখানে আসবে না। এখানে একটু সাইড নোট লেখা দিই, সমন্বয়ের আয়কর সঞ্চিতি, সমন্বয়ের আয়কর সঞ্চিতি কোথা আমি লেখা দিচ্ছি, লিখে দিচ্ছি দেখো এখানে, সমন্বয়ের, সমন্বয়ের আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, সমন্বয় আয়কর সঞ্চিতি। আমরা জানি সমন্বয় মানে কবার করে বসে, দুইবার করে বসে। কবার করে বসে, দুইবার করে বসে। তাহলে সমন্বয় আয়কর সঞ্চিতি একবার, একবার নিট মুনাফা থেকে বাদ। কোথেকে বাদ, নিট মুনাফা থেকে বাদ। কোথেকে বাদ, সমন্বয়। যেহেতু সমন্বয় দুইবার করে বসবে, একবার নিট মুনাফা থেকে বাদ দিব। কর পূর্ববর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা, এই সমন্বয়ের আয়কর সঞ্চিতি নিট মুনাফা থেকে বাদ দিব। লিখবো কি, কর পরবর্তী নিট মুনাফা। যেমন তোমরা মোট মুনাফা থেকে পরিচালনা বাদ দিয়া কি বের করছো, পরিচালনা মুনাফা। এর সাথে অন্যান্য যোগ দিছো, অন্যান্য বাদ দিছো, যেটা বেরোইছে সেটা আপত্তি দৃষ্টিতে কি, নিট মুনাফা। কোনটা কি, যদি আয়কর সঞ্চিতির কাজ থাকে, যে নিট মুনাফা তোমার বের